সাথে সামঞ্জস্য রাখার জন্যই করছেন। এই যে প্রথম সেমিস্টার মানে 6 মাসের মাথায় যেটা হবে সেটা কি শর্ট অ্যান্সার কোশ্চেন ফর্মে হবে, এবং দ্বিতীয় যে সেমিস্টারটা হবে সেটা কি ব্রড অ্যান্সারে হবে? না, আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। লাস্ট প্রশ্ন করে নিন, যেটা হচ্ছে যে আপনি বলছেন যে ফার্স্ট সেমিস্টারে যা ক্রেডিট রয়ে গেল সেকেন্ড সেমিস্টার ক্রেডিট ধরুন কেউ ফার্স্ট সেমিস্টার করে কোনো শারীরিক সমস্যা বা অন্য কোনো সমস্যার জন্য সে সেকেন্ড সেমিস্টারটা কন্টিনিউ করতে পারলো না, পরে যদি সে ধরুন ক্লাস 3 সেই স্টুডেন্টটা আবার সে ক্লাস 3 করতে চায়, তাহলে কি তার আগের ক্রেডিটটা এভালুয়েটেড হবে নাকি তাকে নতুন করে ক্রেডিটেড হবে? না, এটা একটা ফ্লেক্সিবল সিস্টেম। একটা স্টুডেন্ট যদি আমরা, যেহেতু নো ডিটেনশন আছে, ক্লাস 2তে চলে গেলেও তাকে কিন্তু আমরা এক্সপোজার দেব, সে কিন্তু 2তে থেকেও যেটা অর্জন করতে পারেনি ক্রেডিট সেটা কমপ্লিট করে নিতে পারে। রেমেডিয়াল একটা মেজর। বলছি আরেকটা বিষয় আছে, ধরুন আপনারা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সেমিস্টার সিস্টেম করছেন, কিন্তু একটা ছাত্র যখন ক্লাস 5 পাস করে বেরোচ্ছে, ক্লাস 6 থেকে তো সে হয় গতানুগতিক সেই পুরনো মূল্যায়ন ব্যবস্থাটি তাকে ফিরে যেতে হচ্ছে, তাহলে সেই ছাত্রটার ডেভেলপমেন্টটা কোথায় হলো? যে ক্লাস 5 পর্যন্ত সেমিস্টার, ক্লাস 6 থেকে গতানুগতিক মূল্যায়ন, মাধ্যমিক পর্যন্ত। না, দেখুন, মানে গোটা ভারতবর্ষে কিন্তু আপনি দেখবেন যে যেগুলো অন্য বোর্ডে তারা কিন্তু করছে, সবাইকে কিন্তু এটা করতে হবে, এটাকে আলটিমেটলি এই পদ্ধতিটাকে অ্যাডপ্ট করতে হবে। কারণ আমাদের, আপনারা জানেন যে 2023-এর যে রিপোর্ট, এটা আমাদের রিপোর্ট নয়, আমাদের দেখবেন ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে হয় প্রত্যেক বছর, আমাদের 24-এর কিন্তু রেজাল্ট বেরোয়নি। 2023-এর যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুসারে আমাদের গোটা ভারতবর্ষের নিরিখে, বড় রাজ্যগুলোর নিরিখে, আমাদের কিন্তু পশ্চিমবাংলায় প্রাথমিক শিক্ষায় ফাউন্ডেশনাল লিটারেসি নিউমারেসি প্রাথমিক শিক্ষায় কিন্তু 1 নম্বর ফার্স্ট হয়েছে, এটা ভুলবেন না। আমাদের সেই যে আমাদের মানে কি বলবো যে উৎকর্ষ আছে, সেই উৎকর্ষটাকে ধরে রাখা এবং পরবর্তী পর্যায়ে যে সেন্টার অফ এক্সিলেন্সে নিয়ে যাওয়া, সেই চেষ্টাটা কিন্তু এই পাঠ্যক্রমের মাধ্যমে, এই পাঠ্যক্রম অবকাঠামোর মাধ্যমে আমরা এটাকে বজায় রাখতে পারবো এই আশা করছি। এবং আমি বলছি যে এই যে আমরা এটা নিশ্চয়ই আমি আপনারা বলবেন, আপনারা বুঝবেন যে এটা একটি সাহসী পদক্ষেপ। ভারতবর্ষের সব রাজ্য হয়তো নেবে, করতে বাধ্য হবে, কিন্তু পশ্চিমবাংলা কিন্তু প্রাথমিক শিক্ষাক্রমে প্রথম, ভারতবর্ষের নিরিখে প্রথম কিন্তু এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম চালু করছে। আমাদের সোমরাজবাবু একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন যে ক্লাস 5 থেকে, দেখুন 6 থেকে তো মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা শিক্ষাক্রম মানে তাদের যে একাডেমিক যে কার্যক্রম পরিচালনা করে না, এটা মাধ্যমিক শিক্ষা পর্ষদ তারা পরিচালনা করেন, তারাই হয়তো বলতে পারবেন। আমার প্রশ্নটা না, এটা হবে, এটা হবে নিশ্চয়ই। কিন্তু তারপরে তো সেই ছাত্র বা ছাত্রীরা তো সেই গতানুগতিক পুরনো মূল্যায়ন ব্যবস্থাটি না, এটাও হতে পারে। আমরা শুরু করলাম না, ক্লাস 6 থেকে শুরু হলো, এটাও হতে পারে। তাহলে একটা বাচ্চা ছেলে সে প্রথমেই ট্রেনিংটা পেল না, 6-এ গিয়ে এই ধরনের কাঠামোর সম্মুখীন হলো। হ্যাঁ, ঠিক আছে। বিষয়টা জানো যে যখনই সেমিস্টার সিস্টেম শুরু হয় তখন সেখানে টিচিং আওয়ারটা খুব বড় ম্যাটার করে, যে কারণে এইচএস কাউন্সিলও এবার বললো যে কেউ যদি অনলাইনে ক্লাস নিতে চায় পুজোর ছুটির সময় নিতে পারে। কিন্তু প্রত্যেক বছরই দেখা যায় যে রাজ্যে একটা গরমের সময় একটা ছুটিটা এগিয়ে আনা হয়, যেহেতু প্রচণ্ড গরম পড়ে, ছেলেমেয়েদের যাতে সমস্যা না হয়, বিশেষত প্রাথমিক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে সেই যে ডেজগুলো লস হয়, যে সেই লসগুলো আপনারা কীভাবে তখন ওভারকাম করবেন? কেন টিচিং আওয়ার তো সেখানে কমে যাবে না। আমাদের দেখুন, পুরো ছুটির আমাদের সংখ্যা হচ্ছে 65। হ্যাঁ, সামারে কিছু হয়তো শিক্ষা দিবস নষ্ট হয়, কিন্তু সেটাকে আমরা কিন্তু রেমেডিয়াল ক্লাস এখনও আমাদের এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের এখানে আমাদের সংসদের কলকাতার চেয়ারম্যান বসে আছেন, আমরা কিন্তু প্রত্যেকটি জেলায় আমরা কিন্তু বলে দিই রেমেডিয়াল ক্লাস নিতে। অর্থাৎ একটা ছেলে যদি তার শিক্ষা দিবস নষ্ট হয়, তাকে কিন্তু মানে ক্লাস আওয়ারের বাইরে আমরা কিন্তু যে একাডেমিক ক্যালেন্ডার তৈরি করছি সেই বন্দোবস্ত রাখছি। একাডেমিক যে আপনার যে শিডিউল, সেই শিডিউলের বাইরে প্রতিদিন তাকে কিন্তু ক্লাস করাতে হবে। এখানে কিন্তু শিক্ষকদের আমরা বলবো যে শিক্ষকেরা যেমন ছাত্ররা দায়িত্বশীল হবে এবং শিক্ষকেরাও তারাও দায়িত্বশীল হবে। তাকেও বলা হবে যে আপনাকে কিন্তু পুরো এই ক্রেডিট আওয়ার এটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। ক্রেডিট আওয়ার কমপ্লিট না করে কিন্তু পরীক্ষায় যাওয়া যাবে না।
অর্থাৎ শিক্ষক এবং ছাত্র উভয়ই কিন্তু ওয়াকিবল থাকছেন যে তাকে কোনোভাবেই এই ক্রেডিট আওয়ার তাকে কিন্তু যে কোনোভাবেই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, একটু দেখানো।